হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিয়া। আজ আরও একটা মেকআপের লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও আইব্রো বাথ মেকআপ নিয়ে। নতুন বছরের বিয়ের সিজন ঢুকেই পড়েছে, আর যেহেতু আইব্রো বাথ খাওয়ার একটা পর্বের ব্যাপার খুবই ট্রেন্ডিংয়ে চলছে, আর সব সময় মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করাটা সম্ভব হয় না, তাই আমি ভাবলাম আজকে তোমাদের আইব্রো বাথ মেকআপ টিউটোরিয়াল দেখাবো। যেহেতু গরম মোটামুটি পড়েই গেছে, তাই ফেস ক্লিনজিং ময়শ্চারাইজিং করে সানস্ক্রিন দিয়ে মেকআপটা শুরু করে নিলাম। প্রাইমারের আগে আমি একটা ফিক্সার ইউজ করছি, এটাও অ্যাজ আ প্রাইমার কাজ করবে। এখন এখানে আমি এনওয়াইবের একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। এই প্রাইমারটা স্কিনটাকে স্মুথ করে তুলবে। এরপর কনসিলার দিয়ে দাগ ছোপ একটু ঢেকে নেব। আমার ফেসে অনেক দাগ আছে, তাই কনসিল করতে হচ্ছে। তোমাদের ফেস ক্লিন থাকলে তোমরা এই স্টেপটাকে স্কিপ করে যেতে পারো। এরপর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে হালকাভাবে ব্লেন্ড করে নেব। এরপর আমি ফাউন্ডেশন দিলাম। দেখো, বাইরের থেকে ভেতরের দিকে ফাউন্ডেশনটা দিচ্ছি এবং ব্লেন্ডও করব বাইরের থেকে ভেতরের দিকে। নেক এরিয়াতে কোনো রকমভাবে ফাউন্ডেশন দেওয়া ভোলা যাবে না, আর খুব ভালোভাবে ব্লেন্ডিংটা হওয়া উচিত। এখন একটু হাইলাইট করে নেব হাইলাইট পয়েন্টগুলো। হাইলাইটারের জন্য আমি সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি এখানে। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি পাউডার কন্ট্রোল করে নিব, আর ফোরহেডে খুব ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু আমার ফোরহেডটা একটু ব্রড তাই জন্য। আর যেসব এরিয়া আমার একটু শার্প দেখানোর প্রয়োজন আছে, সেই সব এরিয়াতে একটু পাউডার কন্ট্রোল করে নিচ্ছি আমি খুব ভালোভাবে। এরপর আমি পিচ পিঙ্ক শেডের একটা ব্লাশ ইউজ করছি, খুব ভালোভাবে ব্লেন্ড করব ব্রাশের সাহায্যে। এই ব্লাশটা খুবই পিগমেন্টেড, তাই খুব অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়েছি, আর সেটাকে খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। নোজেও একটু ইউজ করে নিলাম। এরপর আমি মেকআপটাকে বেকিংয়ের জন্য একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব, আর এই পুরো মেকআপটাকে সেট করার জন্য এখন আমি একটা ফিক্সার ইউজ করে নেব। আর সেই ফিক্সারটা হচ্ছে ইনসাইড কসমেটিকের ফিক্সার। তোমরা যে কোনো ফিক্সার তোমার পছন্দের মতো ফিক্সার ইউজ করে নিতে পারো। তো আইব্রো ড্র করার জন্য একটা ভালো স্পুলি আর একটা শার্প অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করবে, আর প্রথমবার খুব বেশি প্রোডাক্ট ব্রাশে নেবে না। দেখবে ব্রাউজের সামনের পোর্শনে আগেই বেশি প্রোডাক্ট দেবে না, খুব হালকা হাতে ফিল করবে ব্রাশ, আর যেসব এরিয়া তোমার ফাঁকা মনে হচ্ছে সেই সব এরিয়াতেই প্রোডাক্ট দেবে। এতে করে অনেকটা ন্যাচারাল দেখতে লাগে আইব্রোজটা, আর খুব ভালোভাবে ফিলও হয়ে যায়। আইব্রো ফিলিং হয়ে যাওয়ার পর স্পুলি দিয়ে সেটাকে ব্রাশ আউট করে ইভেন করে নেবার চেষ্টা করবে। এখন আমি একটা আই শ্যাডো ইউজ করছি, পিচ শেড ছিল, আই থিঙ্ক পিচ বা অরেঞ্জিস কালারের একটা শেড ছিল, সেটা দিয়ে পুরো আইলিডে আমি দিয়ে নিচ্ছি, আর ওটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এক্সট্রা কোনো কালার অ্যাড করিনি। আর ওই একই শেড দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনেও একটু শ্যাডোটা দিয়ে নিলাম। এখন আমি মেবেলিনের জেল আইলাইনারটা ইউজ করছি। আইলাইনারটাকে একটু আমি উইং করব। খুব সময় নিয়ে আমি এই আইলাইনারটা ড্র করছিলাম, উইং আইলাইনার করার চেষ্টা করছিলাম। আউটার কর্নারটা ড্র করার পর এবার আমি আপার ল্যাশ লাইনেও সেই একই জেল লাইনার ইউজ করে নেব। এরপর ইনার কর্নারটাকে একটু শার্প দেখানোর জন্য আমি ওই একই আইলাইনার দিয়ে একটু শার্প করে নিচ্ছি। এখন আমি বর্ডার লাইনে একটা কাজল দিয়ে দিচ্ছি। ওই কাজলটা দেওয়ার পর একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে ওটাকে একটু স্মাজ করে নিচ্ছি। এখনও কিন্তু মেকআপ শেষ হয়নি। হাইলাইটার দেওয়া কিন্তু একেবারেই ভুলবে না। শেষ মুহূর্তে হাইলাইটার দেওয়াটা খুবই প্রয়োজনীয়, তাই আমি একটু হালকা হাইলাইটার ইউজ করছি সুইস বিউটির একটা প্যালেট থেকে। এরপর আমি একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করার পর ভালোভাবে লিপস্টিকটা দিয়ে নিচ্ছি, সেটা আর দেখালাম না। এরপর লুকটাকে কমপ্লিট করার জন্য একটা ছোট্ট টিপ পরে নিচ্ছি কপালে। আর যেহেতু আমি কোনো ধরনের ফলস ল্যাশেস ইউজ করছি না, তাই জন্য একটা ভালো মাস্কারা ইউজ করে নেব,
যাতে আমার ল্যাশেসগুলো একটু বড় দেখতে লাগে, একটু ভলিউমিনাস দেখতে লাগে। তো ব্যাস এইভাবেই টুকটুক করে আমি একটা একটা গয়না পরে নিয়ে আমার আজকের যে মেকআপ লুকটা কমপ্লিট করে ফেললাম। তো তোমরা আমাকে অবশ্যই জানিও আমাকে কেমন দেখতে লাগছে। আর দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। আর তার জন্য লাগবে তোমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা। তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।